বিয়ে রাখতে চাও নাকি ভাঙতে চাও? বাবার সামনে বলতেছে। মেয়েটা কই, ইয়া রাসূলুল্লাহ আজাসতুমা সোনা আবি, আমার বাবা যা করছে আমি অনুমতি দিয়ে দিলাম, তবে আমি চাই কিয়ামত পর্যন্ত নারীদেরও যে একটা বিয়ের সময় মতামতের অধিকার আছে, এই অধিকার দুনিয়াতে আপনি বাস্তবায়ন করে দেন। নবীজিরে বললেন, হুজুর আমি এই বিয়ে মেনে নিছি, কিন্তু আপনি দুনিয়ার নারীদের জন্য একটা অধিকার যে আছে, এই অধিকার যেন বাস্তবায়ন হয়। এখন আবার ছেলের আবার এমন যেন না হয় আপনি একজনকে প্রেম করেন, চুপি চুপি ঠিক রাখছেন, এখন বললেন যে হুজুর আমার এটারে পছন্দ হয়েছে, এরপরে আমি এটা আবার ফাইজলামি, এটা গুনাহ, এটা অন্যায়, এটা হারাম। এটা কি হারাম? হ্যাঁ, এটা অবশ্যই হারাম। বিয়ের আগে যেটাকে রিলেশন বলা হয় এটা হারাম। খাটাসরা কয় লিভ টুগেদার, এটা হারাম। লিভ টুগেদার মানে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু তারা স্বামী স্ত্রী না। কিন্তু তারা কি না? স্বামী স্ত্রী না। এই যে মালালা পাকিস্তানের এই মেয়েটা বিয়ে করছে, তো সেও বলছিল, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ পার্সন ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি একজন লাইফ পার্টনার তোমার প্রয়োজন হয়, তাহলে এখানে বিয়ে করার কি দরকার? এখন নিজেই বিয়ে করছে, বুঝছেন? তো এই জন্য এই কথাটা মনে রাখতে হবে যে বিয়ে এটা আপনার রিলেশন, সম্পর্ক, আগে যেটা প্রেম করা এটা না জায়েজ, এটা অবৈধ, এটা হারাম। তাহলে 10 নম্বরটা মনে রাখবেন, ছেলেরও যেমন সম্মতি নিতে হবে, মেয়েরও সম্মতি নিতে হবে, তাদের উভয়ের সম্মতি নেওয়ার পর বিয়ের কার্য সম্পাদন করা। 11 নম্বর, ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার। বলেন কার? আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিস, নবী বলেন, কাফা বিল মারই ইসমান, কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। কোন মানুষের জন্য গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তাস খেলার মাধ্যমে টাকা নষ্ট করে, জুয়া খেলার মাধ্যমে টাকা নষ্ট করে। কোন মানুষ গুনাহগার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তার সন্তান যে টাকার মাধ্যমে খাবে, তার সন্তানকে যা পড়াবে, ওই টাকা সন্তানের পিছনে খরচ না করে ওই বাবা ওই টাকাগুলা অন্যায় পথে খরচ করে। আল্লাহর নবী কয়, মিয়া তুমি গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সন্তানের অধিকার তুমি ক্ষুণ্ণ করে এই টাকা তুমি অন্য কোথাও ব্যয় করেছো, এটা তোমার গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। কারণ সন্তানের অধিকার, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন, মা এবং সন্তান উভয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। আমি তোমাকে এই জন্য বাবা বানাইলাম, তুমি যেন সন্তান আর তোমার বিবির খেয়াল রাখতে পারো, এই জন্যই তো আমি তোমাকে বাবা বানাইলাম। তোমার দায়িত্ব আছে সন্তানের অধিকার রক্ষা করা, বিবির অধিকার রক্ষা করা, আর এই রক্ষা করার দায়িত্ব আমি স্বামী তোমাকে দিয়ে দিলাম। তাহলে 11 নম্বর, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার। 12 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা। সবাই বলেন কি করা, কি না করা? সবাই বলেন কি করা? দোয়া করা, বদদোয়া। এই জায়গায় একটু মন দিয়ে শোনেন। আল্লাহর রহমত প্রতিদিন আমাদের সবার উপরেই থাকে। বিশেষ বিশেষ রহমত আল্লাহর কারো উপরে হঠাৎ থাকে অনেক সময়, প্রতিদিন। মানে আপনার উপর হইতে পারে এই মুহূর্তে বিশেষ রহমতটা আছে, সারাদিনই থাকে, কিন্তু বিশেষ রহমত যে আপনার প্রতি আল্লাহ দিস, এটা প্রতিদিন আপনার উপর আসতে পারে। মায়ের উপর বিশেষ রহমত আসছে, ওই টাইমে মা ছেলেরে কয়, তোর উপর গজব পড়ুক, খোদার ঠাডা পড়ুক, ওই রহমত গজবে রূপান্তরিত হয়ে যায়। বুঝাইতে পারিনি? আপনার উপর রহমত আছে, এই টাইমে ছেলের জন্য বদদোয়া করছেন, এই রহমত গজবে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, গজবে রূপান্তরিত হয়ে যাবে। আবু দাউদ শরীফের 1532 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে তোমরা বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের কর্মচারী, দোকানের কর্মচারীদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করবা না। সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, আবার সন্তান আর সম্পদের পিছনে এত লিপ্ত হওয়া যাবে না যেই সন্তান আর সম্পদের পিছনে বেশি সময় দিতে গিয়ে যেন নামাজ ছুটে না যায়। এই দিকে আবার খেয়াল রাখা, একদিকে অধিকার রক্ষা করা, অধিকার রক্ষা করতে গিয়ে যেন আপনার নামাজ ছুটে না যায়। সন্তানের জন্য আপনি গাড়ি ড্রাইভিং করতেছেন,
নামাজের সময় হয়ে যায়, ওই টাইমে আল্লাহ কয় নামাজের দিকে আসো। আপনি আপনার সন্তান পরিবারের জন্য টাকা কামাই করার ধান্দায় নামাজ আপনি পড়েন না। আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তান আর তোমার সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। সন্তানের অধিকার রক্ষা করতে গিয়া আমি আল্লাহকে যেন তুমি ভুলে না যাও, এটা আবার খেয়াল রাখতে হবে। আপনি সন্তান আর সম্পদ কামাই করতে গিয়ে তখন আবার আপনি নামাজ ভুলে যান, এটা আবার খারাপ। এজন্য আল্লাহ বলেন ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারা। এক শ্রেণী মানুষের প্রশংসা করে আল্লাহ বলেন, হে জয়না বাজারের ব্যবসায়ী ভাই, লা তুলহিহিম তিজারা, আল্লাহ বলেন তাদের ব্যবসা তাদেরকে গাফেল করে দেয় না, তাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির থেকে সরায়া দেয় না, তাদের ব্যবসা তাদেরকে আমি আল্লাহ থেকে ভুলায়া দেয় না। তাহলে মনে রাখবেন, ব্যবসা করেন কাদের জন্য? ছেলে মেয়ের জন্যই তো। এই ছেলে মেয়ে আর ব্যবসা যেন আপনাকে আল্লাহ থেকে ভুলায়া না দেয়। কি বুঝতে পারলাম? সন্তান আর সম্পদের অধিকার রক্ষা করা আপনার দায়িত্ব, আবার এই অধিকার রক্ষা করতে গিয়া আমার আল্লাহকে যেন আমরা ভুলে না যাই। কথাগুলো মনে থাকবে তো? তাহলে বলেন তো, জন্মের পর কয়টা অধিকার? কয়টা অধিকার? 12টা। শেষ নাম্বারটা হলো সন্তানের জন্য দোয়া করা। সম্পদের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। সম্পদের জন্য দোয়া করা এটা নাজায়েজ না। বলেন তো, সম্পদের জন্য দোয়া করা কি না? এটা নাজায়েজ না। না, এটা নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও দোয়া করেছেন। তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। গিনা মানে হলো বড় লোক হওয়া। আল্লাহ, আমি তোমার কাছে টাকা পয়সাও চাই, এটা জায়েজ আছে। তো বলতেছিলাম, টাকা পয়সা, সন্তান আর সম্পদ এটা তো রক্ষা করা আপনার দায়িত্ব। রক্ষা করতে গিয়ে আল্লাহকে যেন ভুলে না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানকে আদর্শ সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করে, যেন তখন আমরা বাবা আর মা হিসাবে সন্তানের খেদমত পেতে পারি। আল্লাহ আমাদের সকলকে এমন সন্তান